ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি উচ্চ মাধ্যমিক ইতিহাস এমসিকিউ। এই এমসিকিউ প্রশ্নগুলো ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে বাছাই করে নেওয়া হয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, অবশ্যই এই ভিডিওটি তোমাদের দেখতেই হবে। বন্ধুরা, 100% সফলতার জন্য ও 100% কমনের উদ্দেশ্যে এই ভিডিওটি তোমাদের জন্য তৈরি করা হয়েছে। তাহলে দেখে নাও। প্রথম প্রশ্ন, ইয়ান দাবুর সন্ধি স্বাক্ষরিত হয়? উত্তর 1826 খ্রিস্টাব্দে। শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নগুলো এমসিকিউ প্রশ্ন, কিন্তু এক কথায় উত্তর দেওয়া হয়েছে প্রত্যেকটি এমসিকিউ প্রশ্নের। ইয়ান দাবুর সন্ধি স্বাক্ষরিত হয়? উত্তর 1826 খ্রিস্টাব্দে। 2 নম্বর প্রশ্ন, সগৌলির সন্ধি স্বাক্ষরিত হয়? উত্তর 1816 খ্রিস্টাব্দে। 3 নম্বর প্রশ্ন, মার্কেন্টাইলবাদ কথাটি ব্যবহার করেন? উত্তর অ্যাডাম স্মিথ। 4 নম্বর প্রশ্ন, নানকিং এর চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? উত্তর 1842 খ্রিস্টাব্দে। 5 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে প্রথম ইংরেজরা রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে? উত্তর বাংলা। 6 নম্বর প্রশ্ন, ওয়েলথ অব নেশনস গ্রন্থটির লেখক হলেন? উত্তর অ্যাডাম স্মিথ। 7 নম্বর প্রশ্ন, আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেছিল? উত্তর ফরাসিরা। 8 নম্বর প্রশ্ন, নয়া সাম্রাজ্যবাদ কথাটি কে ব্যবহার করেন? উত্তর ডেভিড টমসন। 9 নম্বর প্রশ্ন, আমেরিকা মহাদেশকে নতুন বিশ্ব নামকরণ করেন? উত্তর আমেরিগো ভেসপুচি। 10 নম্বর প্রশ্ন, কলোনিয়া যে শব্দ থেকে উদ্ভূত হয়েছে তা হলো? উত্তর লাতিন। 11 নম্বর প্রশ্ন, রিয়েল পলিটিক নীতির প্রবক্তা হলেন? উত্তর বিসমার্ক। 12 নম্বর প্রশ্ন, কোন দেশের বর্তমান নাম মায়ানমার? উত্তর ব্রহ্মদেশ। 13 নম্বর প্রশ্ন, শিল্প বিপ্লব সর্বপ্রথম সংঘটিত হয়? উত্তর ইংল্যান্ডে। শিল্প বিপ্লব সর্বপ্রথম সংঘটিত হয়? উত্তর ইংল্যান্ডে। 14 নম্বর প্রশ্ন, উদীয়মান সূর্যের দেশ কোনটি? উত্তর জাপান। উদীয়মান সূর্যের দেশ কোনটি? উত্তর জাপান। 15 নম্বর প্রশ্ন, অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়? উত্তর আফ্রিকাকে। 16 নম্বর প্রশ্ন, ইম্পেরিয়ালিজম এ স্টাডি গ্রন্থটি রচনা করেন? উত্তর হবসন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।